ছোটবেলায় যদি আমি আমার বোনের স্কুলে যেতাম, আমার বোন আমার থেকে ৩ বছরের সিনিয়র ছিল। সো ওর স্কুলে একবার আমাকে নিয়ে গেছিলাম। আমি খুব মজা করেছিলাম। আমার ওই সিনটা এখনো মনে পড়ে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান যারাকে একদম গোসল-টোসল দিয়ে রেডি করে দিয়েছি। কারণ হলো আজকে হলো জায়ানের স্কুলের প্রোগ্রাম আছে, কার্নিভাল প্রোগ্রাম। সো আমরা সবাই মিলে যাব, ফ্যামিলির সবাই মিলে। তো সেই জন্য ভাবলাম সায়ান যারা কখনোই জায়ানের স্কুলে যায় না, গিয়েছে হ্যাঁ, অবশ্যই একবার গিয়েছে। আই থিঙ্ক সায়ান তখন ২ মাস বা ২.৫ মাসের ছিল। আমার কোলে করে ওকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। সো আমারও ওই টাইমটা মনে নেই যে কবে নিয়েছি। যাই হোক, এখন হলো সায়ান যারা, জায়ান সবাই যাচ্ছে। জায়ানের স্কুলের সাথে তো আমার যেতেই হবে, কোনো অপশন নাই। তারপর হলো এই যে আমরা গাড়ি করে স্টার্ট করে দিলাম। এখানে পিছনে হলো জারা আর হলো জায়ান আর সামনে হলো সায়ান। সায়ান সামনে বসার মিনিং হলো, আপনি বলেন কি বলেন তো? ড্রাইভার সাহেবের কোলে বসে সে গাড়ি ড্রাইভিং দেখবে। এই যে দেখেন, বেলালের কোলে বসে সে গাড়ি ড্রাইভিং দেখতেছে আর সে গাড়ি ড্রাইভ করতেছে, এরকম ভাব। তারপর আমরা দেখতে দেখতে জায়ানের স্কুলে চলে আসলাম। সো জায়ানের তারপর এখানে একটা বুথ করা হয়েছে যেখানে হলো প্যারেন্টসদের নাম লেখে, ফোন নাম্বার লেখে, তারপর হলো এন্ট্রি করতে হয়। সো সেই জন্য আমরা নাম ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করছিলাম। তারপর হলো আমরা এই যে ঢুকে পড়লাম ভিতরে, রেড কার্পেটে হেঁটে যাচ্ছি। আমি আমার ৩ বাচ্চা নিয়ে রেড কার্পেটে হেঁটে যাচ্ছি, তাও আবার জায়ানের স্কুলে প্রোগ্রামে। তারপরে এই যে সুন্দর করে সাজিয়েছে, এই ছাতার ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগতেছিল, কালারফুল লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। আমরা ভিতরে এসে জায়ানকে তার মিসের হাতে বুঝিয়ে দিয়ে সায়ান যারাকে নিয়ে আমার যাওয়া লাগে না। ও মাই গড, তারা দুইজনে আগে চলে গেছে। এই যে এখানে খেলনার জায়গা আছে এখানে। তো ওনারা ফ্রি প্রথমে টিকিট দিল, তারপরে সায়ানকে উঠালাম, জারাকে বললাম উঠো, জারা উঠবে না, জারা কোনো মতেই উঠবে না। তারপর হলো সায়ান উঠলো ট্রেনে। সায়ান হলো ট্রেনে ঠিক উঠলো না, একদম ট্রেনের ড্রাইভার সাহেবই হয়ে গেল, হয়ে হলো সে ট্রেন চালাচ্ছে, সে একাই ড্রাইভার সাহেব, একাই হলো যাত্রী। যাই হোক, তার এই দুষ্টামি দেখতে দেখতে দিক দিয়ে যারা হলো আরেকটাতে উঠলো, খেলনাতে। উঠার পর আমরা মাঠে চলে আসলাম, কারণ জায়ানের প্রোগ্রাম শুরু হবে সেই জন্য। তো জায়ানের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আরেকটা প্রোগ্রাম শুরু হয়েছে, ওটা আমরা দেখছিলাম খুব মনোযোগ দিয়ে। খুব সুন্দর করে বাচ্চারা নাচতেছিল, এক একটা বাচ্চা এক এক ধরনের পারফরমেন্স করতেছিল। এত বেশি ভালো লাগতেছিল, এত বেশি ভালো লাগতেছিল বলার মতো না। কিন্তু অনেক রৌদ্র ছিল। সো আমরা প্যারেন্টসরা কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ যে কোথাও দাঁড়াচ্ছিলাম, এরকম লাগতেছিল। ফাইনালি জায়ানের প্রোগ্রাম স্টার্ট হবে এখন। সো জায়ানের ওই যে জিনিসগুলো সব সাজাচ্ছিল। জায়ান এই যে দেখছেন, বলেন তো এর মাঝখানে জায়ান কোনটা? প্লিজ আপনারা কমেন্ট সেকশনে বলেছেন। আর জায়ানকে তো দেখতে এত কিউট লাগতেছিল। সো জায়ানের ডায়লগটা ছিল এরকম, না আমি তোমার মা না, আমি কুকুর ছানার মা, দেখো তোমার মা এদিক ওদিক কোথাও আছে। সারাদিন জায়ান গত ৩ দিন ধরে এটা প্র্যাকটিস করেছে আর সবাইকে শুনিয়েছে। সো জায়ানের ডায়লগটা শুনে আমার এত কিউট লেগেছে। তারা সুন্দর পারফরমেন্স করেছে, করার পরে হলো তারা চলে যাচ্ছিল। এর মাঝখানে সায়ান যারা দৌড়িয়ে চলে গেছে জায়ানের কাছে। এখন বাধ্য হয়ে কি করবো, আমি যে তারপরে তাদেরকে নিয়ে এসেছি। আনার পরে এখন সায়ান চিল্লাচ্ছে, এই জায়ান, এই জায়ান, এই জায়ান বলে। আমি বললাম চলো বাবা, জায়ান চলে আসবে। তারপরে এই যে জায়ান চলে আসছে, এখানে হলো পোলো বিয়ার চলে এসেছে, এই যে ইয়ামোটো হোয়াইট কালার। সো আমি জায়ানকে জিজ্ঞেস করছিলাম, জায়ান এটার নাম কি? জায়ানই আমাকে বলে দিচ্ছে যে দিস ইজ দ্য কল পোলো বিয়ার। সো আমি এটার নাম শুনে আমিও বললাম, বলার পরে হলো আমরা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে হলো বাচ্চাদের টিকিট কাটলাম, কেটে হলো এখানে হলো একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। খুব মজা করছিল সায়ান আর জারা মিলে। তো সায়ান তো একটু দুষ্ট, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আর জারা হলো এক জায়গায় চুপচাপ বসে আছে, আর না হলে দাঁড়িয়ে আছে, এরকম ভাব। যারা প্রথম প্রথম একটু ভয় পায় সব জায়গায়। তারপরে এখানে দিচ্ছিল স্নোফল, আই থিঙ্ক এটা স্নোফলই না, না কি বলে এটাকে, আই ডোন্ট নো। আপনারা প্লিজ বলে যান কমেন্ট সেকশনে। বাচ্চারা এখানে খুব এনজয় করতেছিল। আমি আবার জারাকে খুঁজে পাচ্ছিলাম না, এই যে জারাকে ফাইনালি খুঁজে পাচ্ছিলাম। তারপর সায়ানকে খুঁজে পাচ্ছিলাম না। আমার ৩টা বাচ্চা ৩ দিকে দৌড়, আমি না ওদেরকে খুঁজেই পাই না। যাই হোক, মানে পুরাটা প্রোগ্রামে এত বেশি এনজয় করেছে বাচ্চারা, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।